সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আমি প্রতিনিয়তই নতুন নতুন যে ভিডিওগুলো নিয়ে আসি, ঠিক এই নতুন ভিডিওর ভিতরে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কি, আমরা অনেক কৃষক আছে, যেমন ধরেন আমরা বিভিন্ন যে সবজিগুলো চাষ করি বা বিভিন্ন প্রকারের যে ফল ফলাদি চাষ করি, বিভিন্ন প্রকারের সবজির ভিতরে আমরা কিন্তু সবচেয়ে বেশি চাষ করি হচ্ছে কি মরিচ। যেমন ধরেন আমরা চরের বলেন বা বীরের মানুষ বলেন, সকলে কিন্তু মরিচের উপর অনেকে ঝুঁকে থাকি। ঠিক আছে, এই মরিচের কিন্তু চাহিদা থাকে সবচেয়ে বেশি। মরিচ গাছের কিন্তু আপনি দেখবেন বিভিন্ন প্রকারের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা থাকে। ঠিক আছে, বিভিন্ন যে সমস্যাগুলো, যেমন ধরেন আমাদের এই মরিচ গাছগুলো যে আছে, এই গাছটা দেখাচ্ছি, দেখেন এই গাছটা কিন্তু অনেক সুস্থ। এই সুস্থ গাছের ভিতরে কিন্তু কোনো রোগবালাই নাই। ঠিক আছে, এই রোগবালাই যদি না থাকে, তারপর হচ্ছে কি আমাদের এই গাছটা যদি সুস্থ থাকে, তাহলে এই গাছ থেকে দেখবেন ফলগুলো যে আসবে, এই ফল কিন্তু অনেক সুন্দর থাকবে। ঠিক আছে, সুন্দরভাবে আসবে। আরেকটা দেখেন, আমরা একটা রোগাক্রান্ত একটা গাছ দেখাই। এই রোগাক্রান্ত গাছটা হচ্ছে কি আমাদের এই পাতাগুলো কিন্তু আমাদের মুড়ে আসে বা আমড়ে আসে। এই আমড়ে আসার আসলে একটা রহস্য আছে। যেমন ধরেন আমরা গ্রামের বাসায় কিন্তু অনেকেই বলি কি সাইড মরা, অনেকে বলি স্টক করছে। আসলে স্টক করা না, এটা হচ্ছে কি আমাদের যে আমাদের বাসায় হচ্ছে কি নিচের যে শিকড়গুলা থাকে গাছের, এই শিকড়ের ভিতরে আমাদের দেখবেন নিচে একটা পোকা থাকে। এই পোকাগুলোর কারণে দেখবেন গোড়ার যে পচন বলি, এই পচন ধরে। পচন ধরাতে দেখবেন আপনি এই শিকড়টা দেখাচ্ছি, দেখেন এই আপনারা যারা কৃষক মানুষ তারা কিন্তু অবশ্যই দেখবেন যে এই গাছগুলা যখন আমরা আসবে বা মুড়িয়ে আসবে, এই গাছগুলো একটু গোড়ার দিকে খেয়াল রাখবেন। যদি গোড়াতে দেখবেন যে এই সমস্যাগুলো থাকে, গোড়াটা একটু এইভাবে একটু খোঁচা দিবেন। খোঁচা দিয়ে দেখবেন যে ভিতরে কোনো সমস্যা আছে কিনা বা শিকড়ের কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, এই গাছটা আপনি দেখবেন এই যে এই শিকড়ের গোড়ার যে সমস্যা, এই গোড়াগুলো যে সমস্যা দেখেন, এই দেখাচ্ছি, এই দেখেন এই গাছটা কিন্তু আর সুস্থ হওয়ার কোনো পরিকল্পনা নাই। ঠিক আছে, যদি আপনি দেখেন আস্তে আস্তে যদি কোনো হয়, তাহলে এটা আমরা দেখব। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের এই যে সমস্যাটা, এই সমস্যা থেকে আমাদের উত্তরণের জন্য হচ্ছে আমাদের সিনজেন্টার হচ্ছে কি টিল, তো চিনি নাকি টিল, তারপর হচ্ছে কি ক্রুজার, তারপর হচ্ছে কি আমরা ক্যারাইটেন। ঠিক আছে, এই তিনটা জিনিস যদি আমরা একসাথে মিক্সার করে অথবা 1 লিটার একটা ট্যাঙ্কির ভিতরে বা 16 লিটারের যতটুকু প্রয়োজন, এতটুকু দিয়ে আমরা এই গাছগুলো দেখছেন। এটি কিন্তু আবার অনেকে ভাবতে পারেন যে আসলে কি এটি কি স্প্রে করে দিতে হবে, না, এটা আপনারা স্প্রে করবেন না। এটা হচ্ছে কি আপনারা গাছের যে গুঁড়াটা আছে, এই গুঁড়ায় আপনারা কি করবেন, বদনা দিয়ে